আয়শা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ দিনের মতো আসল মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সে কারণে বাড়তি কিন্তু উৎসবের আমেজ তৈরি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থী, স্বতন্ত্র প্রার্থী সহ রাজনৈতিক দলের রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আমরা দেখেছি যে সকাল 10টা থেকে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। তারপরে মনোনয়ন ফর্ম বিতরণ জমা হবে এবং যাত্রা ব্যবস্থা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুর সঙ্গে একটু কথা বলি যে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, সে কারণে বাড়তি একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে কিনা একটু বলবেন। অবশ্যই প্রথম বর্ষে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গতকালকে যখন আমরা সিদ্ধান্ত পেলাম 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যখন ভোটার তালিকায় স্থান পেল, তখন একটি ক্যাম্পাসে উৎসবের আমেজ দেখা গিয়েছে এবং আমরা গতকাল থেকে এখন পর্যন্ত হাজার হাজার ফোন আসছে, অনেক শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করছে। তারা অনেকেই ছাত্র সংসদ কি, তারা হল সংসদ, মূল সংসদ, এই বিষয়গুলো তাদেরকে দিতেছে এবং তারা অত্যন্ত আগ্রহী। তারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, অনেকে প্রার্থী হতে চাচ্ছে, এই নিয়ে ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার বাড়তি একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। এখন মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চলছে, একই সাথে ডোপ টেস্ট করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। সেই রিপোর্ট আসার পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে কিন্তু প্রচার প্রচারণা শুরু হবে। আর 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আশা। আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 6ষ্ঠ দিনের মতো কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আমরা যদি বলি যে বিভিন্ন প্যানেলের দেখতেই পাচ্ছেন যে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং একই সঙ্গে আপনি যদি দেখেন যে তারা কিন্তু সাদা কালো পোস্টার হাতে নিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আমরা যদি দেখাই যে ছাত্র যে প্যানেল রয়েছে, সাদি বৈশাখীর যে প্যানেল, সে প্যানেলের নেতারা দেখতেই পাচ্ছেন যে সেখানে এসেছেন এবং তারা কিন্তু যে ভোটারদের এবং তারা কিন্তু নতুন যে ভোটার তাদের প্রতি কিন্তু তাদের বেশি আকর্ষণ এবং আপনার সাথে যে এই মুহূর্তে আপনারা যে একটি প্যানেল নিয়ে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, প্রার্থী হয়ে কেমন লাগছে, কেমন সাড়া পাচ্ছেন, সবকিছু মিলে আপনাদের চ্যালেঞ্জটা কি রয়েছে? আচ্ছা, আপনারা দেখবেন যে গত 15 বছরে বা আমরা জেনজি হিসেবে যাদেরকে চিনি তারা এখন পর্যন্ত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারেনি, গণতান্ত্রিক উপায়ে কোনো ভোট দিতে পারেনি। সেই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ 33 বছর পরে যে জাকসু নির্বাচন হচ্ছে, এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, সেটা ভোটার এবং প্রার্থী উভয়ই, যার জন্য উভয়ের মধ্যে খুবই উৎসবমুখর পরিবেশ। এবং আজ একজন প্রার্থী হিসাবে, একটি প্যানেলের ভিপি প্রার্থী হিসাবে আমি যখন ভোটারদের কাছাকাছি যাচ্ছি, তারা খুবই সাদরে গ্রহণ করছেন এবং আমরা আশাবাদী তারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন। অনেক ধন্যবাদ আপনাকে বলছেন এবং সাদি বৈশাখী প্যানেলের যেই প্যানেলটি তারা কিন্তু প্রার্থীদের কাছে যাচ্ছে এবং আমরা চেষ্টা করি এভাবেই কিন্তু আসলে তারা যাচ্ছে এবং এই যে নারী হলগুলি রয়েছে, নারী হলের দিকে কিন্তু আসলে বেশি তাদেরকে টার্গেট করা হয়েছে, যেহেতু এখানকার নারী ভোটার কিন্তু রয়েছে প্রায় ছেলেদের চাইতে সমান সমান প্রায়। এরই মধ্যে কিন্তু তারা যেহেতু ভোট ঠিক আজকে 6ষ্ঠ দিনের মতো এবং ভোটারদের কাছে যাচ্ছে, ব্যাপক সাড়া পাচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট চাচ্ছে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা।